ডুরান্ড শেষ হওয়ার সাথে সাথেই আরও একবার আইএসএল খেলতে মাঠে নামবে কলকাতার দুই প্রধান, না কলকাতার তিন প্রধান একসঙ্গে। 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম ম্যাচে খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে প্রতিপক্ষ কী হবে সেই নিয়ে একটু সংশয় রয়েছে, যেহেতু গত মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। সেই মতন আইএসএলের 11তম মরশুমে প্রথম ম্যাচে মোহনবাগানের সঙ্গে কি মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি, সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডুরান্ডের মাঝেই আইএসএল নিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন কোচেরা। তবে এই সব কিছুর মধ্যে আনোয়ার আলীকে নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে নিয়ে কী সিদ্ধান্ত দেবে সেই নিয়ে কিন্তু এখন অপেক্ষায় আপামর ফুটবল অনুরাগীরা। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে সিদ্ধান্ত আসার কথা ছিল, কিন্তু আনোয়ার আর আনোয়ারের সঙ্গে জড়িত দুই ক্লাবকে নিয়ে দফায় দফায় আলোচনা করছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যে কারণে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ফুটবলারকে নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও উঠে আসেনি। এমনকি এই সিদ্ধান্ত আসতে হয়তো আরও 2-3 দিন সময় লাগতে পারে। সুতরাং সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ফুটবল অনুরাগীদের।